ليس الغريب غريب الشام واليمن إن الغريب الحمد لله. غريب اللحد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. نسأل الله جل وعلا أن يفقهنا في الدين ويعلمنا ما ينفعنا وأن ينفعنا بما علمنا وأن يزيدنا علما نافعا وعملا صالحا إنه ولي ذلك والقادر على ذلك أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহ এবং তার নিয়ামতে আমরা রমজান মাসে উম্মুল কুরা মাদ্রাসায় একত্রিত হতে পেরেছি, বিশেষ করে এমন একটি আলোচনায়, এমন একটি প্রোগ্রামে যেখানে ঈমানের আলোচনা হবে, যেখানে তাওহীদের আলোচনা হবে, যেখানে সুন্নাহর আলোচনা হবে। আপনারা জানেন উম্মুল কুরা মাদ্রাসা এটি একটি অলাভজনক তাওহীদি দাওয়া প্রতিষ্ঠান। এটাতে সম্পূর্ণ কার্যক্রম তাওহীদের উপর নির্ভরশীল এবং এই প্রতিষ্ঠান একটা দাওয়া প্রতিষ্ঠান। তো প্রতি বছরের ন্যায় রমজান মাসেও এই মাদ্রাসার একটি দাওয়া কার্যক্রমের অন্যতম একটি দাওয়া প্রোগ্রাম হচ্ছে 1 রমজান থেকে নিয়ে 15 রমজান পর্যন্ত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাব আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ এটার উপর নিয়মিত আলোচনা হবে। এই কিতাবটা লিখেছেন আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আকিদা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহর আকিদা বা বিশ্বাস। এই কিতাবটি লিখেছেন শেখ ইবনে উসাইমিন, যিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যার পরিচয় আমার মনে হয় না দেয়া লাগবে। বিশ্বের এমন কোনো মানুষ নাই যে শেখ ইবনে উসাইমিনকে চিনে না। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে কিতাবের মূল পাঠে আমি প্রবেশ করছি। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আকিদাতুনা, আমাদের আকিদা হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ও মালাইকাতিহি, এবং আল্লাহর যে মালাইকা আছেন তাদের প্রতি ঈমান আনা, ও কুতুবিহি, এবং আল্লাহ যে গ্রন্থগুলো নাজিল করেছেন সেগুলোর প্রতি ঈমান আনা, ও রসুলিহি, এবং তার রসুলদের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকাল দিবসের প্রতি ঈমান আনা, ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ উভয়টির প্রতি ঈমান আনা। সম্মানিত উপস্থিতি, মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে তিনি ঈমানের 6টা রুকুন উল্লেখ করেছেন। কয়টা রুকুন? 6টা রুকুন। ঈমানের রুকুন যে 6টি, এটার ব্যাপারে সুস্পষ্ট দলিল আপনারা জানেন হাদিসে জিবরিলে আছে। হাদিসে জিবরিলে জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা প্রশ্ন করছে যে আখবিরিনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। হাদিসে জিবরিলের মাঝে কয়টি ঈমানের রুকুন উল্লেখ করা হয়েছে? 6টি। কোরআন মাজিদেও আছে, সূরা নিসার মাঝে ঈমানের 6টি রুকুনের আলোচনা আছে, 5টা। আবার আপনার ইয়াতে আছে ওয়ালাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, এখানেও আছে। এরপরে তাকদীরের দলিল কোরআন মাজিদেও আছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, এখানে তাকদীরের আলোচনা আছে। তো এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে এই যে আমরা তো এই 6টা রুকুনের মাঝে এখানে আলোচনা পেলাম যে রসুলদের প্রতি ঈমান আনা, কিন্তু নবীদের প্রতি ঈমান আনার তো রুকুনের মাঝে আলোচনা নাই। আছে? কোথাও আছে কোনো শব্দে নবীদের প্রতি আলোচনা আছে? না, আসে নাই। তো নবীদের প্রতি ঈমান আনা বাদ পড়ে গেল না? না, বাহ্যত নবীদের প্রতি ঈমান আনা বাদ পড়ে নাই, বরং নবীদের প্রতি ঈমান আনার বিষয়টি আসমানি গ্রন্থর প্রতি যখন আপনি ঈমানের আলোচনা করবেন তখন সেখানে নবীদের ঈমানের আলোচনা চলে এসেছে। কারণ আসমানি গ্রন্থ কাদের উপর নাজিল হয়েছে? নবীদের উপরে তো নাজিল হয়েছে, এবং আসমানি গ্রন্থগুলার যে সত্যায়ন সেটা নবীদের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, বা আসমানি গ্রন্থ নবীদেরকে সত্যায়ন করেছে যে তারা হচ্ছেন নবী। এরপরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ফানুমিনু বিরুবুবিয়াতিল্লাহি তাআলা, আমরা আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করি। আমরা আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করি। তো
ইমানের 6টা রুকুনের মাঝে আপনারা বুঝতেছেন যে এই কিতাবটা পুরোটাই আলোচনা হবে এই ইমানের 6টা রুকুন নিয়ে আলোচনা হবে। প্রথম রুকুন কি? আল্লাহর প্রতি ইমান আনা, ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনা। তা আল্লাহর প্রতি ইমান আনবো কিভাবে? তিনি বলেন ফানুমিনু বিরুবুবিয়াতিল্লাহি তাআলা, আমরা আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করি। এখন রুবুবিয়ত মানে কি? ব্যাখ্যা করতেছেন বিআন্নাহু আর রব, তিনি হচ্ছেন রব। 2 নম্বর হচ্ছে আল খালিক, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। 3 নম্বর হচ্ছে আল মালিক, তিনি হচ্ছেন আল মালিক, তিনি হচ্ছেন আপনার কি মালিক বা বাদশাহ, তিনি হচ্ছেন সবকিছুর মালিক। আল মুদাব্বির লি জামিল উমুর, সবকিছুর পরিচালনাকারী। তো এখানে রবের পরিচয় তিনি কয়টা বলছেন? কে বলতে পারেন? রবের পরিচয় 3টা। রবের পরিচয় কয়টা? 3টা। খালিক, মালিক, মুদাব্বির। খালিক, মালিক, মুদাব্বির, সৃষ্টিকর্তা। প্রশ্ন আছে এই জায়গায়, আচ্ছা যে খালিকের ইংলিশ যদি করেন, বাংলা যদি করেন ক্রিয়েটর, যিনি সবকিছু কি করেন? সৃষ্টি করছেন। আচ্ছা মানুষকেও ক্রিয়েটর বলা হয় না? মানুষও তো কোনো কিছু কি করে? ক্রিয়েট করে, মানুষও তো সৃষ্টি করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? খালিক, সবকিছু কোনো কিছু সৃষ্টি করেন, মানুষে ক্রিয়েট করে। তো মানুষের ক্রিয়েটের মাঝে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েটের মাঝে পার্থক্যটা কোন জায়গায়? ঠিক আছে, তো প্রশ্ন উত্তরটা হচ্ছে এই যে আসলে মানুষের দিকে যখন সৃষ্টির বিষয়টা সম্বন্ধ করা হয় তখন সেটা দ্বারা উদ্দেশ্য আল্লাহর দিকে সম্বন্ধ করা হলে সেই উদ্দেশ্য না, তখন সেটার উদ্দেশ্য হয় পরিবর্তন। সেটার উদ্দেশ্য কি? পরিবর্তন। যেখানে মানুষ কোনো কিছু কি করতে পারে না? সৃষ্টি করতে পারে না, বরং মানুষ যে কোনো একটা জিনিসকে সে পরিবর্তন করে। এখান থেকে কিছু নেয়, ওইখান থেকে কিছু নেয়, দুইটা মিলায় সে কোনো একটা কিছু কি করে? তৈরি করে, পরিবর্তন করে। তাহলে খালক বা সৃষ্টি যখন মানুষের দিকে কি করা হবে? সম্বন্ধ করা হবে, তখন সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি করা? পরিবর্তন এবং রূপ বিকৃতি, রূপ বদল ইত্যাদি হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যখন খালক বা সৃষ্টির সম্বন্ধ করা হবে তখন সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো বস্তুকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসা, অনস্তিত্ব থেকে কিসেতে নিয়ে আসা? অস্তিত্বে নিয়ে আসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে খালিক মুজিদ, তিনি হচ্ছেন সবকিছু কি করছেন? অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন। আচ্ছা মানুষের দ্বারা কি কখনো সম্ভব যে অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্বে নিয়ে আসা? না, মানুষ এটা আজ পর্যন্ত পারেনি এবং সেটা কখনো পারবে না। এটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। আচ্ছা, তো প্রথম বললাম যে রব হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন কি? খালিক, যিনি হচ্ছেন খালিক। দ্বিতীয় রবের পরিচয় কি? তিনি হচ্ছেন মালিক, অর্থাৎ যিনি সবকিছুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি? রব্বুল আলামিন, তিনার পূর্ণ মালিকানা রয়েছে। তিনি তিনার রাজত্বে যেভাবে ইচ্ছা সেভাবে তিনি কি করেন? আপনার কি করেন? পরিচালনা করেন। যেভাবে ইচ্ছা সেভাবে তিনি সেটাতে রদ বদল করেন, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি কি করেন? হস্তক্ষেপ করেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বা মালিক, আল্লাহ সবকিছুর মালিক। তো মানুষও তো কোনো কিছুর মালিক। যেমন উদাহরণস্বরূপ আমি এই মোবাইলটার মালিক, ঠিক আছে, আমি এই বইটার মালিক, আপনি আপনার এই পাঞ্জাবির মালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক, মানুষও মালিক। তাহলে এই দুইটার মাঝে পার্থক্য কি? কেউ বলতে পারবেন? এই দুইটার মাঝে পার্থক্য হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মালিকানা, এই মালিকানাটা হচ্ছে কি? পূর্ণ মালিকানা। আর মানুষের যে মালিকানা এটা পূর্ণ না, এটা হচ্ছে কি? অপূর্ণ। তো আল্লাহর যে মালিকানা, এই মালিকানাতে তিনি যে এমন না যে তিনি এই অংশের মালিক ওই অংশের মালিক না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক। আর আপনি আমি আমাদের মালিকানা হচ্ছে কি? অপূর্ণ। আমি এই মোবাইলের মালিক কিন্তু আপনার মোবাইলের মালিক আমি না। মানুষের মালিকানা অস্থায়ী। মানুষ, আপনি আমি 100 বছর পৃথিবীতে আসি, আপনার জমি আপনার নামে থাকবে। যখন আপনি মারা গেছেন তখন আর আপনার মালিকানা থাকলো না, আপনার মালিকানা থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা পূর্ণ মালিকানা। আল্লাহর মালিকানা আপনার কি? সৃষ্টির শুরু থেকে নিয়ে একেবারে কি শেষ পর্যন্ত আল্লাহর মালিকানাতে কখনো কি হয় না? পরিবর্তন হয় না। আল্লাহর মালিকানা অপূর্ণ নয়, আল্লাহর মালিকানা হচ্ছে কি? পূর্ণ মালিকানা। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর পরিচালক, সবকিছু কি? পরিচালক। আল্লাহ তার সৃষ্টিতে তিনি পরিচালনা করেন, যেভাবে ইচ্ছা তিনি সেভাবে পরিচালনা করেন। তো মানুষ হচ্ছে পরিচালনা করে, আল্লাহ পরিচালনা করেন। দুইটার মাঝে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচালনায় যেভাবে ইচ্ছা তিনি পরিচালনা করতে পারেন, সেই পরিচালনায় কেউ তাকে কি দিতে পারে না? বাধা দিতে পারে না। আমরা কোনো কিছুতে পরিচালনা চাইলে আমরা করতে পারি না। যেমন শরিয়া আমাদেরকে নিষেধ করে দিছে, কি করা যাবে না? সম্পদ নষ্ট করা যাবে না। আমরা কি সম্পদ নষ্ট করে পরিচালনা করতে পারি না। তো আমাদের যে পরিচালনা আমাদের মালিকানাধীন বস্তুর মাঝে সীমিত,
আমি যে জিনিসের মালিক আছি সেটাতে আমার পরিচালনা চলবে, অথবা আমার যেখানে কর্তৃত্ব আছে সেখানে আমার মালিকানা চলবে। আর যে জিনিসের মালিক আমি না, ওইটাতে তো আমার কি চলবে না, পরিচালনা চলবে না, আমার কর্তৃত্ব চলবে না। যেটাতে অন্যের কর্তৃত্ব সেখানে তো আমার পরিচালনা চলবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচালনা সব কিছুতেই কি চলে, আল্লাহর পরিচালনা হচ্ছে কি পূর্ণ পরিচালনা। তো সংক্ষেপে যদি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, এই রবের পরিচয় শেখ ইবনে উসাইমিন তার কিতাবের মাঝে দিয়েছেন। রব হচ্ছেন তিন জিনিসের নাম, খালিক সৃষ্টিকর্তা, মালিক সবকিছুর কি মালিক, বাদশাহ, এরপরে আবার মালিক, এরপর হচ্ছে কি মুদাব্বির লিজামিল উমুর, সমস্ত কাজের সবকিছুর পরিচালক এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুল খালকু আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, পরিচালনাও কি তার। এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা খালিক এটা প্রমাণিত হয়, এবং এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিচালক সেটাও কি করেন প্রমাণিত হয়। তা আল্লাহ যে সবকিছুর মালিক এটার দলিল কি, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত কিছু আছে সবকিছুর মালিকানা কার, আল্লাহ। আপনারা যারা ছাত্র আপনারা পড়ছেন লাম কয়টা অর্থে আছে, 6টা। এর মাঝে একটা হচ্ছে আল্লামুল তামলিক, মালিকানা বোঝায়। কি বোঝায়? মালিকানা বোঝায়। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রাজত্ব আছে সব রাজত্বের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই তিনটা জিনিসের মাধ্যমে রুবুবিয়তের প্রতি আমরা কি করতে পারি? ঈমান আনি। রুবুবিয়তের প্রতি আমরা ঈমান আনি এই তিনটা জিনিসের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা রুবুবিয়ত মানে রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, এই তিন জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব। তাহলে তো দেখি যে কখনো কখনো মানুষকেও তো কি বলা হয়? রব বলা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানুষই রব বলছেন। হাদিসে আছে যে হারিয়ে যাওয়া কোনো পশুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাহা ফা ইন্নাহা মাআহা সিকাআহা ওয়া হিদাআহা, এটাকে তোমরা ছেড়ে দাও, তার সাথে তার কি আছে? পানির বস্তু আছে, তার সাথে তার আপনার জুতা লটকানো আছে। তারিদুল মা ওয়া তাআকুলুশ শাজারা, এই উট এটা আপনার কি তারিদুল মা, পানির জলাশয়ে যেতেছে, গিয়ে পানি পান করতেছে। ওয়া তাআকুলুশ শাজারা, ঘাস খেতেছে। হাত্তা ইয়াজিদাহা রাব্বুহা, এক পর্যায়ে তার রব আসবে তাকে নিয়ে যাবে। এখানে রব আছে, উটের মালিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাব্বুহা, তার রব বলছেন। বলছেন না? বলছেন না? হাদিসে জিবরাইলের মাঝে আসে না ওয়া আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার রবকে অর্থাৎ তার মুনিবকে কি করবে? জন্ম দিবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আল্লাহ এবং তার রাসূল কোরআন সূরা ইউসুফের মাঝে তো আছে যে রব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? রব বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, আবার কোরআন হাদিসের মাঝে মানুষের প্রতিও মানুষের দিকে রব শব্দকে কি করা হচ্ছে? সম্বন্ধ করা হচ্ছে। এটা কেমনে, কিভাবে? এখানে কোনো বৈপরীত্য নাই। শুনেন, মানুষ রব হওয়া, যে কোনো জিনিসের কি ওয়ালা, মালিক হওয়া, এটাতে তার কর্তৃত্ব থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। আচ্ছা বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, আল্লাহর শ্রবণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ কি আছে? সিফাত আছে। মানুষের শ্রবণ সিফাত আছে, ওইটা কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বাসীর? আল্লাহ সবকিছু সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি দেখেন? মানুষেরও কি আছে? দেখার গুণ আছে। দুইটা কি সমান? না, দুইটা সমান না। তো দুইটার মাঝে কি আসমান জমিন পার্থক্য। তো মানুষও যদি, মানুষের দিকেও যদি রব শব্দকে কি করা হয়, সম্বন্ধ করা হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হওয়ার মতো না। বুঝে আসছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হওয়ার মতো না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? চোখ আছে, আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, মানুষেরও চোখ আছে। ওইটা কি সমান? না। আসমান এবং জমিন কি ব্যবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মতো কেউ কোনো কিছু কি নেই। তো মানুষ এর দিকে রব শব্দ আপনার কি সম্বন্ধ করা হলে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো পূর্ণ রব, পূর্ণ প্রতিপালক হয়ে গেছে। বিষয়টা কি এমন না? বিষয়টি এমন নয়। এভাবে আপনি দেখবেন কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন মানুষকে, মানুষের মালিকানাও কি করছেন বলছেন। যেমন আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছে কি? আল্লাহ মালিক, মালিক ইয়াউমিদ্দিন অথবা মালিক ইয়াউমিদ্দিন। কোরআন মাজিদে মানুষকেও কি বলছেন? আল্লাহ মালিক বলছেন। যেমন আওমা মালাকতুম মাফাতিহাহু, তোমরা যে সমস্ত চাবির কি ধনভাণ্ডারের মালিক। আওমা মালাকাত আইমানুকুম, অথবা আইমানুকুম, অথবা তোমরা যে দাসীদের তোমরা কি হয়েছে? মালিক হয়েছ। এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? মানুষের জন্য কি করেছেন? মালিকানার বিষয়টা মানুষের দিকে কি করেছেন? সম্বন্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। আগে আমি বলছি আল্লাহর মালিকানা এবং মানুষের মালিকানা কি নয়? এক নয়। দুইটার মাঝে কি আকাশ পাতাল
ব্যবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা হচ্ছে পূর্ণ মালিকানা, আর মানুষের মালিকানা হচ্ছে কি অপূর্ণ মালিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা এটা সর্বকালের জন্য, মানুষের মালিকানা কি সর্বকালের জন্য না, ক্ষণস্থায়ী, কিছু কয়েকদিনের জন্য। এভাবে প্রশ্ন করা যায় যে মানুষও তো অনেক কিছু কি করে পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন অনেক কিছু পরিচালনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুদাব্বির, মানুষও তো কি হয়ে গেল পরিচালক হয়ে গেছে। আমরা মাদ্রাসার পরিচালক থাকে, এবার বিভিন্ন জায়গায়, তো দুই পরিচালকের মাঝে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিচালনা করেন, আল্লাহর পরিচালনা কোনো কিছুতে সীমিত না, সব কিছুতেই আল্লাহর পরিচালনা রয়েছে। কিন্তু মানুষের পরিচালনা এটা তার ব্যক্তি মালিকানাধীন জিনিসে অথবা তার কর্তৃত্বে, এর বাইরে তার কি নাই, কোনো পরিচালনা নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচালনা কি সব কিছুতেই পূর্ণ পরিচালনা। তো আমরা সংক্ষেপে আমরা আলোচনা করলাম যে নুমিনু, আমরা ঈমান আনি বিরুবুবিয়্যাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার রুবুবিয়্যতে আয়, অর্থাৎ বিআন্নাহু আর রব, আল্লাহ হচ্ছেন কি রব। রব কি? আল খালিক, যিনি সৃষ্টিকর্তা, আল মালিক, যিনি সবকিছুর মালিক অথবা যিনি সবকিছুর বা যার সমস্ত রাজত্ব যার, আল মুদাব্বির, যিনি সবকিছুর পরিচালক, লিজামিল উমুর, সবকিছুর। এরপরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ানুমিনু বিউলুহিয়াতিল্লাহি তাআলা বিআন্নাহু আল ইলাহুল হক, আমরা ঈমান আনি আল্লাহ তাআলার উলুহিয়াতে, আমরা ঈমান আনি আল্লাহ তাআলার উলুহিয়াতে। দেখেন ধারাবাহিকভাবে তিনি কিন্তু তাওহীদের 3টা প্রকারে আলোচনা করতেছেন। তিনি কিন্তু বলেন নাই তাওহীদ 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে তাওহীদের রুবুবিয়ত, এই নেন তাওহীদের রুবুবিয়তের আলোচনা। দ্বিতীয় প্রকার হচ্ছে তাওহীদের উলুহিয়ত, এই নেন তাওহীদের উলুহিয়তের আলোচনা। তিনি এটা বলেন নাই, শুরু করে দিয়েছেন তাওহীদের রুবুবিয়ত দিয়ে, এরপরে কি তাওহীদের উলুহিয়ত দিয়ে। তো অটোমেটিকলি আমাদের স্মৃতিতে ভাসতেছে তিনি তাওহীদের 3 প্রকারের দিকেই যাচ্ছেন। তো বলতেছেন অনুমিনু বিউলুহিয়াতিল্লাহি তাআলা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তে কি করি? ঈমান আনি। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত কি? বিআন্নাহুল ইলাহুল হক, তিনি হচ্ছেন কি সত্য উপাস্য, তিনি হচ্ছেন কি সত্য উপাস্য। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সত্য উপাস্য। তো এখানে ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ শব্দের অর্থ আরবিতে ইলাহ শব্দটা এটা ইলাহুন ফিআলুনের ওজনে, আর ফিআলুনের ওজনে যতগুলো শব্দ আসে সবগুলোর অর্থ আসে মাফউলুনের আপনার কি ওজনে। তাহলে ইলাহুন শব্দের অর্থ হচ্ছে, ইলাহুন অর্থ হচ্ছে মা'লুহুন, মানে যার কি করা হয়, ইবাদত করা হয়। আলিহা ইয়ালাহু থেকে আপনার ইলাহুন শব্দের অর্থ হচ্ছে মা'লুহুন, যার কি করা হয়, উপাসনা করা হয়, ইবাদত করা হয়। যেভাবে কিতাবুন শব্দের অর্থ হচ্ছে মাকতুবুন, মানে লিখিত। যেভাবে বিনাউন শব্দের অর্থ, যেভাবে গিরাসুন শব্দের অর্থ হচ্ছে মাগরুসুন, মানে রোপণ করা হয়েছে। যেভাবে ফিরাসনের অর্থ হচ্ছে মাফরুসুন, যেটা কি করা হয়েছে, বিছানো হয়েছে। ঠিক একইভাবে ইলাহুন শব্দের অর্থ হচ্ছে মা'লুহুন আয় মা'বুদুন, যার কি করা হয়, উপাসনা করা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি ইলাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি মা'বুদ, যার কি করা হয়, উপাসনা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা কিভাবে করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা 2 ভাবে করা হবে, বিল মাহাব্বাতি ওয়াত তা'যিম। বিল মাহাব্বাতি ওয়াত তা'যিম, যে ইবাদতের যে 3টা রুকুন আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর দাসত্ব করবে কোনো মানুষ ভালোবাসার সাথে, একেবারে পূর্ণ বিনয় প্রকাশের সাথে, এবং পূর্ণ নিজেকে হীন মনে করে আল্লাহর সামনে সে কি করবে, সে ইবাদত দিবে। যেভাবে দেখেন, যে ইবাদতের মাঝে ভালোবাসা নাই, যে ইবাদতের মাঝে বিনয় নাই, যে ইবাদতের মাঝে আপনার কি নাই, পূর্ণ নিজেকে একবারে ছোট করা নাই, ওটা কিনা কখনো কি হয় না, ইবাদত হয় না। আপনি দেখবেন পৃথিবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিসা। দিনারের দাসের ধ্বংস, দিরহামের দাসের ধ্বংস, এবং উত্তম চাদরের দাসের ধ্বংস। অর্থাৎ মানুষের মানসিকতা এক পর্যায়ে এমনভাবে চলে যায়, সে টাকা ছাড়া কোনো কিছু বুঝে না। টাকাই যেন তার কি প্রতিপালক, টাকাই যেন তার রব। টাকা পেলে সে খুশি, টাকা পেলে সে কি বেজার, টাকা না পেলে সে বেজার। যদি তার ব্যবসায় লস হয় তাহলে সে দেখা যায় কি করে, স্টক করে। ব্যবসায় লস হলে কি স্টক করে, কারণ সে যে মুনিবের, সে যে রবের ইবাদত করে, ওই রবকে সে কি করে ফেলছে, হারিয়ে ফেলছে। তো এই যে টাকার ইবাদত করে, সেখানে পূর্ণ ভালোবাসা থাকলেও সেখানে টাকার প্রতি পূর্ণ কি নাই, শ্রদ্ধা নাই, টাকার প্রতি পূর্ণ বিনয় প্রকাশ করা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয় পূর্ণ বিনয় প্রকাশ করার মাধ্যমে, পূর্ণ হীনতা বিনয় স্বীকার করার মাধ্যমে।
এরপরে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলতেছেন ওয়াকুল্লা মা'বুদুন সিওয়াহু বাতিলুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যত মা'বুদ আছে, যত উপাস্য আছে, সবগুলো কি মিথ্যা, সবগুলো হচ্ছে কি বাতিল। তো আমরা বুঝলাম যে ইলাহ দুই প্রকার, একটা হচ্ছে সত্য, একটা ইলাহ হচ্ছে মিথ্যা, আরেক ইলাহ হচ্ছেন কি সত্য। তো আমরা বুঝলাম কি ইলাহ কয় প্রকার, দুই প্রকার, সত্য ইলাহ, মিথ্যা ইলাহ। সত্য ইলাহ হচ্ছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর মিথ্যা ইলাহ হচ্ছে আল্লাহ ছাড়া যত কিছুর উপাসনা করা হয় সবগুলো উপাস্য কি এগুলা সত্য না মিথ্যা? মিথ্যা। হিন্দুরা যে সমস্ত দেবদেবীর পূজা করে এগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। ইহুদিরা যাদের করে ঈসা আলাইহিস সালাম সহ, এবং খ্রিস্টানরা ইহুদিরা উজাইর আলাইহিস সালামের করে এই উপাসনা করে, খ্রিস্টানরা আপনার কি করে মাসিহ আলাইহিস সালামের উপাসনা করে, এগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। একমাত্র আল্লাহর উপাসনায় কি সত্য, উপাস্য হিসাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আল্লাহ ছাড়া যত ধরনের উপাস্য আছে সবগুলোকে আল্লাহ কি বলছেন? মিথ্যা ইলাহ বলেছেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এগুলো হচ্ছে কিছু নাম তোমরা নিজে বানিয়ে নিয়েছো, নিজে রাখছো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন নাই? নাজিল করেন নাই। কোরআন মাজিদে আল্লাহ আরেক জায়গায় বলেন ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই। আল্লাহ ছাড়া তারা যে সমস্ত ইলাহকে তারা ডাকে সেগুলো তাদের কোনো কি আসে না, উপকারে আসে না। আল্লাহ কোরআন মাজিদে আরেক জায়গায় বলেন ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে কি করো না? আহ্বান করো না। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। কেননা আল্লাহই হচ্ছেন কি সত্য ইলাহ, আর আল্লাহ ছাড়া যতগুলো উপাস্যকে আহ্বান করা হয় সবগুলো হচ্ছেন কি মিথ্যা, সবগুলো হচ্ছেন কি মিথ্যা এবং কি বাতিল। তো আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র কি সত্য ইলাহ। তো এটাতে তো তাওহীদের রুবুবিয়তের প্রতি ঈমান, তিনটা জিনিসের মাধ্যমে তাওহীদের রুবুবিয়তের প্রতি ঈমান, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ মুদাব্বির। আর তাওহীদ ও উলুহিয়াতের প্রতি ঈমান কয়টার মাধ্যমে? দুইটা জিনিস, এক হচ্ছেন আল্লাহ ইলাহ, আর দুই নম্বর হচ্ছেন কি আল্লাহ সত্য ইলাহ। তো আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সবগুলো মিথ্যা। এই দুই কথা বললে কি হয়ে যায়? তাওহীদে উলুহিয়াতের প্রতি কি হয়? ঈমান আনা হয়। তাওহীদ উলুহিয়াতের প্রতি ঈমান কয় কথায়? দুই কথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি ইলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি ইলাহ, সত্য ইলাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যা আছে সবগুলো কি মিথ্যা ইলাহ বা মিথ্যা উপাস্য। এই দুইটার নাম হচ্ছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, উপাস্যও নাই। এরপরে তিনি বলতেছেন ওয়ানুমিনু বিআসমাইহি ওয়া সিফাতিহি। আচ্ছা, এটা কয় নম্বর? তিনি বলতেছেন এবং আমরা ঈমান আনি আল্লাহর নামে এবং আল্লাহর গুণে, আল্লাহর নামে এবং কি আল্লাহর গুণে। এটা তাওহীদের কত নম্বর প্রকার? 3 নম্বর। তো উনি কিন্তু বলেন নাই তাওহীদ 3 প্রকার, বলছেন না? বলেন নাই, কিন্তু উনার আলোচনা থেকে অটোমেটিকলি আমরা বুঝতে পারতেছি তিনি কোন দিকে যাচ্ছেন। সহিহ মুসলিম যদি কোনোদিন পড়েন তাহলে দেখবেন সহিহ মুসলিম শুরু হয়েছে মনে করেন কিতাবুত তাহারা, এরপরে দেখবেন কিতাবুত তাহারা শেষ অটোমেটিকলি কিতাবুজ যাকাত, যাকাতের হাদিস, এরপরে কিতাবুস সালাতের হাদিস, এরপরে দেখবেন কিতাবুজ যাকাতের হাদিস। কিন্তু কোথাও নাই এটা কিতাবুত তাহারা, এটা কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত। মানে এটা পড়লেই আপনি বুঝতে পারতেছেন এই ট্রেন এটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে? তো উনি বলতেছেন অনুমিনু বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমরা আল্লাহর নামে এবং গুণে কি করি? ঈমান আনি। আল্লাহর নাম কি? বিআন্না লাহুল আসমাউল হুসনা, আল্লাহর যে সমস্ত নামগুলো আছে এগুলো সবচেয়ে সুন্দর নাম। আল্লাহর নামগুলো কি? সবচেয়ে সুন্দর নাম। এরপর হচ্ছে কি ওয়া সিফাতুল কামিলাতুল উলিয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ সুউচ্চ গুণাবলী। তাহলে তাওহীদে আসমাউ সিফাত, আসমাউ সিফাত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো হচ্ছে কি সবচেয়ে সুন্দর নাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর সবচেয়ে পূর্ণ এবং সবচেয়ে উচ্চ গুণাবলী কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তাওহীদে আসমাউ সিফাতের দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে কি সুন্দর নামসমূহ, আল্লাহ রয়েছে কি সুন্দর নামসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তো তিনি যার রয়েছে কি সুউচ্চ এবং সুন্দর নাম। এরপরে আমরা কি বলছি? এরপরে বলছি যে আমরা ঈমান আনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুউচ্চ পূর্ণ গুণাবলীতে আমরা কি করি? ঈমান আনি। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, মাসালুল আ'লা আল্লাহর হচ্ছে সবচেয়ে উত্তম মিসাল, আল্লাহর হচ্ছে কি সবচেয়ে উত্তম মিসাল। আমি প্রশ্ন হতে পারে যে উস্তাদজি এখানে তো আসছে ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর হচ্ছে সবচেয়ে
সুউচ্চ মিসাল, এখানে তো সুউচ্চ সিফাতের কথা আসেনি, সুউচ্চ সিফাতের কথা কি আসেনি। আপনি এটা জানা উচিত যে মাসালুন শব্দ আরবিতে সিফাত এর অর্থে আসে। মাসালুন বিমানা সিফাত, মাসালুন অর্থ হচ্ছে কি গুণাবলী, মাসালুন মানে গুণাবলী। কোরআন মাজিদে আছে মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুমিনদের জন্য, সেই জান্নাতের গুণাবলী হচ্ছে ফিহা আনহারুন, সেখানে আছে নদ নদী, মিন ফিহা আনহারুন মিন মাইন, সেখানে আছে পানির নদী নালা। যে এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসালুন শব্দকে কিসের অর্থে আনছেন? সিফাত। তাহলে আমরা আগের আয়াতে চলে যাই, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আয় ওয়ালিল্লাহিস সিফাতুল আ'লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে কি সুউচ্চ এবং পরিপূর্ণ গুণাবলী, সুউচ্চ এবং কি পরিপূর্ণ গুণাবলী। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা ঈমান আনি বিআন্না লাহুল আসমাউল হুসনা, আমরা আল্লাহর আসমায়ে হুসনা, আমরা বলি না আসমায়ে হুসনা। আসমা এটা ইসমুনের জমা, আসমা এটা কি ইসমুনের জমা, অর্থ হচ্ছে কি নাম। আর হুসনা, হুসনা এটা হচ্ছে কিসের হুসনা? এটা ইসমে তাফদিল, হুসনা এটা কি ইসমে তাফদিল, যার ইয়া হচ্ছে আপনার কি ইসমে তাফদিল, তার আহসান থেকে কি হুসনা, আফআলু ফুআলা, আকবারু কুবরা, এবারে কি আকরামু কুরমা, আহসানু হুসনা। আসমাউন, আসমা যেহেতু জমা, আসমা কি জমা, জমা তাকসির, জমা তাকসির কি মুফরাদ মুআন্নাস না, এজন্য এটার সিফাতও আসছে কি হুসনা। তে আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে কি একবারে সুউচ্চ পূর্ণ গুণাবলী, যে গুণাবলীতে, যে গুণে কি নাই কোনো ধরনের আপনার কি নাই নিন্দা নাই, যে গুণে কোনো ধরনের কি নাই নিন্দা নাই, এবং যে গুণে কোনো ধরনের কি নাই ত্রুটি নাই, যে গুণে আর কোনো ধরনের কি নাই, বলেন না কি নাই, ত্রুটি নাই। এখন প্রশ্ন হতে পারে যে উস্তাদজি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আছে, আল্লাহর আসমা আছে, সিফাতও আছে, এখন কোনটা নাম কোনটা গুণ বুঝবো কিভাবে? মাল ফারকু বাইনাল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণের মাঝে পার্থক্য কি? ঠিক আছে তো প্রশ্ন বুঝছেন? আল্লাহর নাম এবং গুণের মাঝে পার্থক্য কি? এখানে কয়েকটা পার্থক্য আমি বুঝি। আল্লাহর নাম হচ্ছে ওইটা যেটা আল্লাহ তার নাম আল্লাহর আসমা হচ্ছে ওইটা যেটা দিয়ে আল্লাহর নিজের কি রেখেছেন, নিজেকে বিশেষায়িত করেছেন, বিশেষণ। ঠিক আছে তো না, না যে বিশেষ হচ্ছে তার নাম না, তো আল্লাহ আসমা হচ্ছে এটা যেটা দিয়ে আল্লাহ তিনি নিজে কি করেছেন, নাম রেখেছেন। আর সিফাত হচ্ছে ওইটা যেটা দিয়ে আল্লাহ নিজেকে আফওয়ান, যেটাকে আল্লাহ যেটার মাধ্যমে আল্লাহ নিজের গুণাবলী কি করে দিচ্ছেন, তুলে ধরেছেন। আরো সহজভাবে বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কিন্তু নামের চেয়ে একটু, সিফাতটা নামের চেয়ে ব্যাপক, কারণ নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের চেয়ে সিফাত বেশি, নামের চেয়ে কি বেশি, সিফাত বেশি। তো এটা বলা যায় যে প্রত্যেকটা নামের মাঝে আল্লাহর গুণ আছে। যেমন আল্লাহ রহমান, এটার মাঝে কি আছে, আল্লাহর দয়া গুণ আছে, কিন্তু প্রত্যেকটা সিফাতের মাঝে আল্লাহর কি নাই, নাম নাই। আল্লাহর নাম আছে, যেমন আল্লাহর সিফাত হচ্ছে ইয়াদ, আল্লাহর চেহারা, ইয়াদুন দিয়ে আল্লাহর নাম রাখা যাবে না, নাম রাখা যাবে না। তো বোঝা গেল যে প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নাম এর মাঝে কি আছে, সিফাত আছে, কিন্তু প্রত্যেকটা সিফাতের মাঝে কি নাই, আল্লাহর নাম নাই। প্রত্যেকটার মাঝে সিফাতের মাঝে আল্লাহর কি নাই, নাম নাই। যেমন আপনি আরো সহজভাবে বলতে পারেন যে আপনারা যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বিশেষ করে যে 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 নামটা মুশতাক কোনো শব্দ থেকে বের হয়ে আসছে ওইটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হয়, আর যেটা আল্লাহ মুশতাক না কোনো শব্দ থেকে বের হয়ে আসেনি সেটা দিয়ে সাধারণত আল্লাহর কি হয় না, নাম হয় না। যেমন রাহমান, এটা কি কোথা থেকে আসে, রাহমাতুন থেকে। এরপরে কি গফুর, এটা কোথা থেকে আসে, আল মাগফিরাতু থেকে। এরপরে কি রাউফ, এটা কি এই শব্দ থেকে আসে, কিন্তু ইয়াদুন কোন শব্দ থেকে আসছে না, কোনো শব্দ থেকে আসে না। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে আল্লাহকে কি করতে হয়, ডাকতে হয়, আর আল্লাহকে ডাকে আল্লাহর সিফাত দিয়ে কি করা যায় না, ডাকা যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের অধ্যায়টা একটু বেশি প্রশস্ত। অনেক জিনিস আছে যে অনেক
কথা আছে যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করা যায়, বিশেষায়িত করা যায়, আল্লাহর গুণ বর্ণনা করা যায়, কিন্তু এটা দিয়ে আল্লাহ কি করা যায় না, নাম রাখা যায় না। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ কোরআন মাজিদে বলছেন সুবহানাল্লাযী আতকানা কুল্লা শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, যিনি সবকিছুকে সুনিপুণভাবে কি করেছেন, সৃষ্টি করেছেন। এখান থেকে আল্লাহ সুনা মানে কোনো জিনিস কি করা, তৈরি করা। এখন আল্লাহ সানে এই নাম রাখা যাবে না, এটা আল্লাহর সিফাত বলা যাবে কিন্তু নাম বলা যাবে না। এভাবে আপনারা জানেন আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, আল্লাহ কাদের সাথে কি করেন, ঠাট্টা করেন, মুনাফিকদের সাথে। কাদের সাথে, মুনাফিকদের সাথে। কিন্তু আল্লাহ ঠাট্টাকারী এই নাম রাখা যাবে না, আফওয়ান এটা নাম রাখা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর সাথে এবং আল্লাহর ওলিদের সাথে যারা কি করে, আপনার কি করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের সাথে কি করেন, ষড়যন্ত্র করেন। কিন্তু তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষড়যন্ত্রকারী এই নাম রাখা যাবে? জি না, এই নাম রাখা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কি করেছেন, কথা বলেছেন। তার মানে আল্লাহ বক্তা, নাম রাখা যাবে না, কারণ বক্তা তার যে কথা বলে তার কথার মাঝে ভালো আছে, আবার মন্দ আছে, আবার ভালো নাই মন্দ নাই, এমনও আছে। আপনি যদি আল্লাহকে বক্তা বলেন, আল্লাহর যত কথা সবগুলোই কি কল্যাণ, এখানে অকল্যাণ নাই, এখানে কি নাই, অকল্যাণ নাই। তো যাই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে, ইচ্ছা আছে। যেমন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন, যা ইচ্ছা তা করতে পারেন। তাহলে আল্লাহ ইচ্ছাকারী এই নাম রাখা যাবে না, এই নাম রাখা যাবে না। তো আমার বলা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নামের মাঝে কি আছে, গুণ আছে, কিন্তু প্রত্যেক সিফাতের মাঝে কি নাই, আল্লাহর নাম কি নাই, নাম নাই। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে আল্লাহকে কি করতে হবে, ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ দিয়ে আল্লাহর কি রাখা যাবে না, নাম রাখা যাবে না। এরপরে বলবো যেটা, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে কি মানুষের নাম রাখা যাবে? আল্লাহর নাম দিয়ে কি মানুষের নাম রাখা যাবে? এখানে কয়েকটা জিনিস। 1 নম্বর হচ্ছে, যদি এমন হয় যে এই অর্থটা, এই নামটা শুধু আল্লাহর জন্য ফিক্সড, অন্য কারোর সাথে এটা যায় না, তাহলে এই নাম অন্য কারোর জন্য রাখা যাবে না। যেমন আল্লাহ আর রহমান, এটা অন্য কারোর জন্য রাখা যাবে না। যেমন কাইয়ুম, যেমন কি কাইয়ুম, আল্লাহ হচ্ছেন কি সবকিছুর ধারক, এটা আল্লাহর জন্য কি, আমি সামনে একটু পরে আলোচনা আসতেছে, এখানে আলোচনা করব। এটা অন্য কারোর জন্য এটা দিয়ে কি করা যাবে না, নাম রাখা যাবে না। আর অন্যগুলো নাম দিয়ে যদি কোনো সময় উদ্দেশ্য হয়, শুধু নাম উদ্দেশ্য হয়, অর্থ উদ্দেশ্য না হয়, তাহলে কি করা যাবে, নাম রাখা যাবে। যেমন সাহাবায়ে কেরামের কারো নাম ছিল হাকিম ইবনে হিজাম, হাকিম ইবনে হিজাম, যে ওই যে হাকিম ইবনে হিজাম, এ আল্লাহর নাম তো কি হাকিম, আল্লাহ রাসূল কি করেন নাই, পরিবর্তন করেন নাই। এখন যদি অর্থ উদ্দেশ্য নেওয়া হয়, আল্লাহ যেভাবে হাকিম সেও হাকিম, তাহলে এই নাম রাখা কি হবে না, জায়েজ হবে না। বিশেষ করে এক সাহাবীর নাম ছিল আবুল হাকাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমার নাম এটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে আমার কথা হচ্ছে সংক্ষিপ্ত এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে মানুষের নাম রাখা যাবে কিনা। 2টা সূরত, কয়টা সূরত বলছি, 2টা। হয় এই নামটা আল্লাহর জন্য ফিক্সড, আল্লাহর সাথে খাস, তাহলে এটা দিয়ে কি করা যাবে না, নাম রাখা যাবে না। যেমন আল্লাহ, যেমন রহমান। আর যদি যেমন কাইয়ুম, আর যদি এমন হয় যে আল্লাহর নাম এগুলো ছাড়া যেগুলো আছে, যেমন সেগুলোর ক্ষেত্রে 2টা অবস্থা হবে, হয় অর্থ উদ্দেশ্য নিবে অথবা শুধু শব্দ উদ্দেশ্য নিবে। যদি শব্দ উদ্দেশ্য না দিলে কি করা যাবে, নাম রাখা যাবে। আর যদি অর্থ উদ্দেশ্য না দিলে কি করা যাবে না, নাম রাখা যাবে না। প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমরা যেভাবে ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর নাম দিয়ে আমরা কি করি, শপথ করি, আল্লাহর সিফাত দিয়েও কি আল্লাহর কসম করা যাবে? আল্লাহর সিফাত দিয়ে কি কসম করা যাবে? আল্লাহর সিফাত দিয়ে কসম করা যাবে, আল্লাহর সিফাত দিয়ে কি করা যাবে, কসম করা যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ওয়া মুকাল্লিবিল কুলুব, হে অন্তরের পরিবর্তন, হে অন্তরের পরিবর্তনকারীর শপথ, অন্তরের পরিবর্তনকারীর শপথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার কি রয়েছে, প্রাণ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে ইজ্জাতুল্লাহ ওয়া বিইজ্জাতিল্লাহ ওয়া বিকুদরাতিল্লাহ, আল্লাহর ইজ্জতের শপথ, আল্লাহর কুদরতের শপথ, এই ধরনের শপথ করা যাবে। সামনে আমি বলবো, তবে কোন জায়গায় করা যাবে না। শয়তানও কিন্তু আল্লাহর সিফাত দিয়ে একটা কসম খাইছিল, স্মরণ আছে আপনাদের? সে বলছিল ফাবে ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম
আজমাইন, আমি আপনার ইজ্জতের শপথ করে বলতেছি আমি তাদের সবাইকে কি করব? বিভ্রান্ত করব। তাহলে আল্লাহর সিফাত দিয়ে কি করা যায়? শপথ করা যায়। যেভাবে আল্লাহর নাম দিয়েও কি করা যায়? শপথ করা যায়। আল্লাহর সিফাত দিয়েও শপথ করা যায়। তবে সিফাত দুই প্রকার। সিফাত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিফাতুন মা'নাউইয়্যাহ, মানে অর্থগত সিফাত। একটা সিফাত হচ্ছে সিফাতুন মা'নাউইয়্যাহ, মানে অর্থগত সিফাত। আরেকটা হচ্ছে অর্থগত সিফাত না। অর্থগত সিফাত যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছে? যেমন আপনি বললেন আমি আল্লাহর ইলমের শপথ করলাম, আমি আল্লাহর হায়াতের শপথ করলাম, আমি আল্লাহর ক্ষমার শপথ করলাম, আমি আল্লাহর শক্তির আল্লাহর কুদরতের শপথ করলাম, আমি আল্লাহর এই অর্থগত সিফাতের শপথ আপনি করা যাবে। কিন্তু যেগুলো অর্থগত সিফাত না, যেমন আল্লাহর হাত, আপনি বললেন আমি আল্লাহর হাতের শপথ করলাম, না, করা যাবে না। আপনি বললেন আমি আল্লাহর চেহারা শপথ করলাম, করা যাবে না। আপনি বললেন আমি আল্লাহর, উদাহরণস্বরূপ আরো কি বলা যায়, আমি আল্লাহর চোখের শপথ করলাম, করা যাবে না। তাহলে আমরা বলছি সিফাত দুই ধরনের, হয় সিফাত অর্থগত সিফাত হবে, অথবা আপনার কি অর্থগত না এমন সিফাত হবে। অর্থগত সিফাতে কি করা যায়? দিয়ে শপথ করা যায়। যেমন আল্লাহর ইজ্জতের শপথ, আল্লাহর হায়াতের শপথ, আল্লাহর কুদরতের শপথ। কিন্তু যেটা অর্থগত সিফাত না, যেটাকে আরবিতে বলা হয় গায়রে মা'নাউই, সেটা দিয়ে কি করা যাবে না? শপথ করা যাবে না। তাইলে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো আছে, এই নামগুলো অন্য কোনো শব্দ থেকে এগুলো আসছে। অন্য কোনো শব্দ থেকে এগুলো কি আসছে, এমন না যে এটা অন্য কোনো শব্দ থেকে বের হয়ে আসে না। আপনারা জানেন, আচ্ছা, মাসদার থেকে কি বের হয়? ফেইল বের হয়, ইসিম বের হয়, এটাকে বলা হয় কি? মুশতাক। এটাকে বলা হয় কি? মুশতাক। আর আরেকটা শব্দ আছে আরবিতে যেটাকে বলা হয়, মানে এটা থেকে কোনো কিছু বের হয় না, সে কোনো কিছু থেকে বের হয়ে আসেনি। যেমন ইয়াদুন, এটা কোনো কিছু থেকে বের হয়ে আসছে। আসাদুন, এটা কোনো কিছু থেকে বের হয়ে আসছে না, কোনো কিছু থেকে বের হয়ে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেগুলো, সেগুলো মুশতাক না জামিদ? বলেন তো আপনারা, মুশতাক না জামিদ? মুশতাক। মুশতাক মানে কি? যে অন্য শব্দ থেকে এগুলো কি হয়ে আসছে? বের হয়ে আসছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো যখন অন্য শব্দ থেকে বের হয়ে আসবে, তখন সেটা নাম হবে, আবার কি হবে? গুণ হবে। সেটা নামও হবে, আবার কি হবে? গুণ হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো, এগুলোর নামও আবার এগুলোর ভিতরে কি আছে? সিফাতও আছে। আল্লাহর কি আছে? সিফাতও আছে। নাম কিভাবে সত্তা বোঝায়, ওইভাবে নাম। গুণ কিভাবে? ওই শব্দের ভিতরে কি আছে? সিফাত আছে, গুণ বোঝায়, সেটা হচ্ছে কি? সিফাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে কি? সুন্দর নামগুলো। আচ্ছা, নামের ভিতরে যদি কোনো ধরনের অর্থ না থাকে, নামের ভিতরে যদি কোনো ধরনের আপনার কি গুণ না থাকে, তাহলে সেটা কি কখনো আপনার কি হবে? পূর্ণ হবে না। সেটা কি হবে না? পূর্ণ হবে না। এখন কেউ প্রশ্ন করতে পারে যে আমরা কিভাবে বুঝবো কোনটা নাম এবং কোনটা গুণ? কোনটা নাম এবং কি কোনটা গুণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিকে যে সমস্ত জিনিস, যে নাম অথবা গুণ সম্বন্ধ করা হয়, আপনি দেখবেন ওইটা কি কোনো শব্দ থেকে আসছে না আসেনি। যদি কোনো শব্দ থেকে সেটা বের হয়ে আসে থাকে, হয় এটা নাম হবে অথবা সিফাত হবে। আর যদি শব্দটা এমন হয় যে কোনো কিছু থেকে সে বের হয়ে আসেনি, তাহলে সেটা কখনোই কি হবে না? নাম হবে না। যেমন ওয়াজহুন কি কোনো কিছু থেকে আসছে, বের হয়ে আসছে? আইনুন কি কোনো কিছু থেকে বের হয়ে আসছে? চোখ। এরপর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কি আল্লাহ সুবহানাহু আল্লাহর ইয়াদ, আল্লাহর হাত, ইয়াদ শব্দ কি আরো কোনো কিছু থেকে বের হয়ে আসছে? না, বের হয়ে আসেনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো যদি যেগুলো আল্লাহর দিকে সম্বন্ধ করা হবে, সেগুলোর দুই অবস্থা, হয় এগুলো কোনো কিছু থেকে বের হয়ে আসবে, মুশতাক হবে, অথবা কোনো কিছু থেকে বের হয়ে আসবে না। যদি কোনো কিছু থেকে বের হয়ে আসে, মুশতাক হয়, তাহলে হয় এটা নাম হবে অথবা সিফাত হবে। আর যদি কোনো কিছু থেকে বের না হয়, তাহলে সর্বদা এটা কি হবে? সিফাত হবে। সর্বদা এটা কি হবে? সিফাত হবে। এখানে মোটামুটি আমরা মানে আলোচনা শেষ করলাম, আল্লাহর আসমা ও সিফাতের আলোচনা। এখানেই মোটামুটি এতটুকুই আলোচনা। সামনে এখন বাড়ি মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ানুমিনু বিওয়াহদানিয়াতিহি ফি যালিক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সকল ক্ষেত্রে আল্লাহ যে একক, এটাতে আমরা কি করি? ঈমান আনি। এই সকল ক্ষেত্রে বলতে যালিকা ইসমুল ইশারার মুশারুন ইলাইহি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাতে, উলুহিয়্যাতে, আসমা ও সিফাতে যে একক, এটাতে আমরা কি করি?
বিশ্বাস করি। অর্থাৎ কি বিআন্না লাহু লা শারীকা লাহু ফি রুবুবিয়্যাতিহি ওয়ালা ফি উলুহিয়্যাতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়া সিফাতিহি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক নাই, রুবুবিয়তে শরীক নাই, উলুহিয়তে শরীক নাই, আসমা ও সিফাতেও কি নাই, শরীক নাই। এখানে আমি আপনাদেরকে একটা কায়দা বলি, একটা মূলনীতি আপনাদেরকে বলি, এটা কোথাও পাবেন না। শিরিক কখনো তাওহীদের 3 প্রকারের বাইরে যায় না। শিরিকটা হয় রুবুবিয়তে হবে, অথবা উলুহিয়াতে হবে, অথবা আসমা ও সিফাতে হবে। শিরিক কখনো ঈমান বিল মালাইকাতে হয় না, শিরিক কখনো ইয়াতে হয় না, বলেন না ঈমান বিল রসুলে হয় না, শিরিক কখনো ঈমান বিল কুতুবে হয় না। শিরিক সব সময় ঈমান বিল্লাতে হয়, এবং ঈমান বিল্লার হয় রুবুবিয়তে হবে, না হয় উলুহিয়াতে হবে, না কি হবে আসমা ও সিফাতে হবে। এই 3 ক্যাটাগরির বাইরে কখনো কি জানা শিরিক জানা। আমি 3টার উদাহরণ দিই। যেমন কেউ মনে করে যে বাবা মারা গেছে, ঠিক আছে, পীর সাহেব তিনি কবর থেকে তিনি সবকিছু পরিচালনা করেন। বলেন তো এটা কোন প্রকার তাওহীদে শিরিক? রুবুবিয়তে। কোথায়? আচ্ছা, কেউ মনে করে যেভাবে আল্লাহর জন্য আমরা জবাই করি, ওইভাবে আমরা মাজারে যিনি আছেন তার জন্য আমরা কি করতে পারি? জবাই করতে পারি। এটা কোন প্রকার? উলুহিয়তে। কেউ তার ইয়ারে বলল, তার পীর সাহেবকে বলল তিনি হচ্ছেন গৌসে আজম বা সবচেয়ে বড় সাহায্যকারী, গৌসে আজম বলে ডাকলো। এটা কোন প্রকার তাওহীদে শিরিক? আসমা ও সিফাত। সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে এটা কার নাম রেখে দিছে? মানুষের নাম রেখে দিছে। তাইলে আমরা এটা বলতে পারি যে তাওহীদে উলুহিয়াতে অথবা রুবুবিয়াতে অথবা আসমা ও সিফাতে কোনো কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কি নাই, শরীক নাই। আচ্ছা, তাওহীদে উলুহিয়াতের আরেকটা বড় মূলনীতি বলি। মূলনীতি বলা আপনাদের জন্য সহজ, কারণ মূলনীতির মাধ্যমে যদি আপনি বর্ণনা করি আপনি সহজে পরে বুঝতে পারবেন। তাওহীদে উলুহিয়াতের বড় মূলনীতি হচ্ছে যে তাওহীদে উলুহিয়াত দুইটা জিনিস ছাড়া তাওহীদে উলুহিয়াত হয় না। 1 নম্বর হচ্ছে না করতে হবে, 2 নম্বর হচ্ছে হ্যাঁ করতে হবে। 1 নম্বর হচ্ছে কি? না করতে হবে, আর হচ্ছে কি করতে হবে? হ্যাঁ করতে হবে। যেটাকে আরবিতে বলে নাফি এবং কি ইসবাত। কোনো কিছু একেবারে কি করে দেওয়া না, কোনো হুকুম একেবারে না করে দেওয়া, পরবর্তীতে সেই হুকুমটা একজন সত্তার জন্য কি করা? প্রমাণ করা। উদাহরণস্বরূপ আমি কোনো কিছু যদি আপনি একবারেই কোনো কিছু না করে দেন তাহলে এটার কোনো উপকার নাই। যেমন আমি বললাম মসজিদে কেউ নাই, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আচ্ছা, অথবা বললাম মসজিদে কে আছে? আব্দুল্লাহ আছে, কোনো লাভ আছে? লাভ নাই। যখন বললাম মসজিদে কেউ নাই, শুধু আব্দুল্লাহ আছে, তাইলে প্রথমে একেবারে সবকিছুকে কি করা হলো? না করা হলো, নাফি করা হলো। পরে যে থাকার বিষয়টাকে কার মাঝে ফিক্সড করা হলো? একজনের মাঝে ফিক্সড করা হলো। ঠিক একইভাবে তাওহীদে উলুহিয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া লা ইলাহা কোনো উপাস্য নেই। লা ইলাহা মানে কি? কোনো উপাস্য নেই। ইল্লাল্লাহ, তবে কি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এই জন্য বলা হয় তাওহীদে উলুহিয়াত হচ্ছে বাইনান নাফি ওয়াল ইসবাত, হ্যাঁ এবং হ্যাঁ এবং নার মাঝে। আগে প্রথমে আপনি এই হুকুমটা সবকিছুর জন্য কি করতে হবে? না করতে হবে। এরপরে এই হুকুমটা একজন এর জন্য কি করা হবে? প্রমাণ করা হবে। তো এটাই হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আপনি যখন তাওহীদে উলুহিয়াত প্রমাণ করতে চান, প্রথমে আপনাকে যত উপাস্য আছে সব উপাস্য কি করতে হবে? অস্বীকার করতে হবে। এরপরে একমাত্র কোন উপাস্যকে স্বীকার করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করতে হবে? স্বীকার করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহকেও সিজদা দেয়, মাজারও গিয়ে সিজদা দেয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক হয়েছে? সঠিক হয় নাই। কারণ কি? সে কোন জায়গায় মিস্টেক করছে? সে সবকিছুকে কি করে নাই? না করে নাই। সবকিছুকে কি করে নাই? না করে নাই। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ হচ্ছেন কি? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের কি? প্রতিপালক। ওয়া মা বাইনাহুমা, এবং এর মাঝখানে যা কিছু আছে সবকিছুর প্রতিপালক। ফা'বুদহু, অতএব আপনি তার কি করেন? ইবাদত করেন। ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি, এবং আপনি তার ইবাদতে ধৈর্য ধারণ করেন। হাল তা'লামু লাহু সামিয়্যা, আপনি কি তার অনুরূপ কোনো কিছু জানেন? এই আয়াতের মাঝে 3 প্রকার তাওহীদের দলিল আছে। কয় প্রকার তাওহীদের দলিল আছে? 3 প্রকার তাওহীদের দলিল আছে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রতিপালক, এটা কোন প্রকার তাওহীদের দলিল? রুবুবিয়্যাহ। কোন প্রকার তাওহীদের দলিল? তাওহীদে রুবুবিয়্যাহ। কারণ কি? আয়াতের অর্থ কি দ্বারা আমরা ব্যাখ্যা যদি করি, যিনি
আসমান এবং জমিন এবং তার মাঝে যত কিছু আছে সবকিছুর সৃষ্টিকর্তা, আসমান এবং জমিন এবং তার মাঝখানে যত কিছু আছে সবকিছুর মালিক, রাজা, আসমান এবং জমিন এবং তার মাঝখানে যত কিছু আছে সবকিছুর পরিচালক। তো এটাতে কি দাঁড়ালো? তাওহীদের রুবুবিয়্যাত। তাওহীদের কি? রুবুবিয়্যাত। ফা'বুদহু, তোমরা তার কি, আপনি তার কি করেন? ইবাদত করেন। ওয়াস্তাবির লিইবাদাতি, এবং আপনি ইবাদতে কি করেন? ধৈর্য ধরেন। এটা কোন প্রকার তাওহীদের দলিল? উলুহিয়া, তাওহীদের উলুহিয়া। ওয়া হাল তা'লামু লাহু সামিয়্যা, আপনি কি তার নামের মতো আর কোন নাম জানেন? আপনি কি তার মতো সমকক্ষ আর কাউকে জানেন? এটা কিসের দলিল? তাওহীদে আসমাউস সিফাত। তাহলে এক আয়াত দিয়ে তিন প্রকার তাওহীদের কি দলিল। অনেকে বলতে পারে যে সালাফিরা যে তাওহীদের প্রকার পড়ায়, তারা বলে তাওহীদ তিন প্রকার, তাওহীদ উলুহিয়া, রুবুবিয়্যা, আসমাউস সিফাত। এগুলোর দলিল কি? দলিল আয়াত। দলিল কি? দলিল আয়াত। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। হাল তা'লামু লাহু সামিয়্যা, এই আয়াত দলিল। অনেকে বলতে পারে আচ্ছা বুঝলাম, ঠিক আছে, তো কিন্তু এখানে তো লেখা নাই তাওহীদ রুবুবিয়্যাত, উলুহিয়াত, আসমা ও সিফাত, এই তিন ভাগ যে আপনারা বলছেন, ভাগ এটা কোথায় পেয়েছেন? তো আমরা তাকে বলবো আচ্ছা সালাতের যে কি আছে, রুকুন আছে, ওয়াজিব আছে, এরপরে কি মুস্তাহাব আছে, এগুলো কোরআন আছে। সালাতের শর্ত অতটা, সালাতের ওয়াজিব এতটা, কোরআন হাদিসে আছে না? ফুকায়ে কেরাম, উলামারা এগুলো কোরআন হাদিস গবেষণা করে খুঁজে খুঁজে এগুলো কি করছেন? তারা বের করছেন। তো পূর্ণ গবেষণার মাধ্যমে যে ফল আসে, পূর্ণ ফল যেটা আছে তাওহীদ রুবুবিয়্যাত এবং কি উলুহিয়াত এবং আসমাউস সিফাত। এই আয়াতের একটা বড় একটা বলি আপনাদেরকে, এই আয়াতের মাঝে একটা বলি, সায়েন্টিফিক একটা বলি, এখানে একটা বিজ্ঞানিক জিনিস বলি। আল্লাহ এই আয়াতের বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ হচ্ছেন যিনি আসমান এবং জমিনের কি প্রতিপালক এবং এর মাঝে যত কিছু সবকিছুর প্রতিপালক। আচ্ছা, মানুষ একটা সময় কিন্তু জানতো যে উপরে আকাশ আর এই হচ্ছে পৃথিবী, মাঝখানে আর কোনো কিছু নাই। মাঝখানে মানুষ মনে করতো কি শূন্য হাওয়া, মানুষ এক সময় কি মনে করতো। কিন্তু বিজ্ঞান যত উন্নত গেছে, ওমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সবকিছুর প্রতিপালক। মানুষ ইদানিং বুঝছে না যে আসমান এবং জমিনের মাঝখানে এমন কত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং কি আছে আপনার কি ইউনিভার্স, মাল্টি ইউনিভার্স আছে, যেগুলো পৃথিবীর যে কোটি কোটি গুণ বড়। আছে না? মানুষ একটা সময় মনে করতো কি আসমান এবং জমিন, আসমান উপরে আসমান আর এই শুধু পৃথিবী, আর কোনো কিছু নাই। এখন দেখা যায় কি পৃথিবীর আশেপাশে অনেক কিছু আছে। ওয়ামা বাইনাহুমা, বুঝতে পারছেন আল্লাহ কেন বলছেন ওয়ামা বাইনাহুমা? আমরা দোয়া করি না আল্লাহ রাব্বানা ওয়ালাকাল হামদ, রাব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এরপরে কি মিল আস-সামা দোয়া আছে না? রব্বানা ওয়ালাকাল হামদ মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আছে তো এই দলিল যে আসমান এবং জমিনের মাঝখানে যে। আজ দেখ এই আয়াতের আরেকটা জিনিস বলি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস্তাবির লিইবাদাতি, তোমরা তার ইবাদতে ধৈর্য ধরো। ইস্তাবারা ইয়াস্তাবিরু, মূলত ইস্তাবার আছিল, তা ছিল না, তা ছিল বাবে, এটা আপনার কি সরফের কায়দা, এটা কি হয়েছে, তাটা তা হয়ে গেছে। ইস্তাবির এটা সবরের চেয়ে আরো একটু বেশি মানে ইস্তাবির লিইবাদাতি হচ্ছে আপনি ধৈর্যের সাথে ইবাদতে লেগে থাকেন। ইসবির আপনি ধৈর্য ধরেন, এটা হচ্ছে একটা অর্থ। কিন্তু ফাস্তাবির লিইবাদাতি আপনি ধৈর্যের সাথে লেগে থাকেন, এই অর্থটা কিন্তু আরেকটু কি ব্যাপক। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ানুমিনু, আমরা ঈমান আনি, বিআন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ শেখ ইবনে উসাইমিনের এই কিতাবের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি এই কিতাবের মাসআলার দলিল নিয়ে আসছেন, সব দলিলগুলো নিয়ে আসছেন। দলিল থেকে তিনি কি করছেন? আকীদা প্রমাণ করছেন। তিনি এখন আয়াতুল কুরসি নিয়ে আসেন। কোনটা? এটা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, আয়াতুল কুরসি পড়লে এই হবে ওই হবে, এগুলোর দিকে আমরা যাব না। আমরা মূলত আলোচনা করব আয়াতুল কুরসি থেকে যে আমরা যে পাবো, আয়াতুল কুরসি থেকে যে আমরা যে ঈমান, আমরা যে আকীদা পাবো, ওইগুলো নিয়ে আমরা কি করব? আলোচনা করব। তো প্রথমে আলোচনা করি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছে মুবতাদা, আল্লাহ হচ্ছে কি মুবতাদা বা উদ্দেশ্য, আর এরপরে যা আছে লা ইলাহা ইল্লাহু খবর, দ্বিতীয় খবর, আল হাই তৃতীয় খবর, আল হাইয়ুল কাইয়্যুম তৃতীয় খবর, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, এভাবে খবর শেষ পর্যন্ত আর কি। তো প্রথমে বলছেন আল্লাহু লা ইলাহা
ইল্লাহু, আল্লাহর পরিচয় কি? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো কি নাই, সত্য ইলাহু। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাহুর অনুবাদটা করি, তারপরে আপনি বুঝবেন। লা ইলাহা ইল্লাহু অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা, লা এটা লাইনাফি জিন্স, লাইনাফি জিন্স এটা ইন্নার মতো আমল করে। লা লাইনাফি জিন্স, ইলাহা লাইনাফি জিন্সের খবর। এখন এটার ইসিম লাইনাফি জিন্সের ইসিম। আচ্ছা, লাইনাফি জিন্সের ইসিম আছে, এটার খবর গেল কোথায়? খবর লাগবে না? এটা কি লাগবে? খবর। এই জন্য আমরা বলি লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মা'বুদা হাক্কুন ইল্লাহু। ইলাহ মানে তো মা'বুদ। লা ইলাহা লা মা'বুদুন, লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, মা'বুদ নাই। এটা হচ্ছে প্রথম অর্থ। আবার কেউ কেউ বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে, এখানে সেম অর্থ আছে, তবে তারা একটু বাক্যটা উজ্জ্বল দেন। তারা বলেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তাহলে আমরা বলছি লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, আর তারা বলতেছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। যদি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ অর্থ সমান যে আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, উপাস্য নাই, তখন কিন্তু বিহাক্কিন যার মাজরুর মিলে আরেকটা মুতাআল্লিক এর প্রয়োজন হয় মাওজুদের মতো শিবে ফিল। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আরেক দল এমন এক অর্থ ধরছে, আপনারা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। তারা কি বলছে জানেন? তারা বলছেন লা মা'বুদা মাওজুদুন ইল্লাল্লাহ, লা মা'বুদা মাওজুদুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য বিদ্যমান নাই। তার মানে যত উপাস্য আছে সবগুলোই আল্লাহ, তার মানে যত উপাস্য আছে সবগুলো কি আল্লাহ। এই জন্য আপনার যারা এই অর্থ করছে তারা আমাদের আশেপাশে আছে। তারা বলে মূর্তির ভিতরে কি আছে? আল্লাহ আছে। তারা বলে মানুষের ভিতরে কি আছে? আল্লাহ আছে। তারা বলে আপনার কি গাছের ভিতরে কি আছে? আল্লাহ আছে। মাছের ভিতরে কি আছে? আল্লাহ আছে। কারণ কি? আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মা'বুদা মাওজুদুন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য তো নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য বিদ্যমান নাই, যে যত উপাস্য আছে সবই আল্লাহ। এই জন্য তারা বলে কল্লায় কল্লায় আল্লাহ। এই জন্য তারা কি বলে? কল্লায় কল্লায়। এবার বুঝছেন তারা কোথা থেকে এই অর্থের দিকে গেছে? এই জায়গায় তারা কি করছে? ভুল করছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের মাঝে তারা কি করে ফেলছে? ভুল করে ফেলছে। অথচ এটার অর্থ আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলছেন না যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ হচ্ছেন কি সত্য উপাস্য। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই, উপাস্য নাই। তা আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সবগুলো কি মিথ্যা উপাস্য। আর তারা কি করছে? তারা বলছে আল্লাহ ছাড়া কোনো কি নাই, কোনো উপাস্য বিদ্যমান নাই, তার মানে যত উপাস্য আছে সবগুলাকে আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন কোথায় চলে গেছে? এই অর্থ নেই আমাদের মাঝে কি অনেক সুফিরা যারা ভারত উপমহাদেশে বসবাস করে, এদের অনেক অংশ বাংলাদেশও আছে, পাকিস্তানেও আছে। তারা বলে কি মূর্তির ভিতরে কি আছে? আল্লাহ আছে। তাদের বিশ্বাস হচ্ছে কল্লায় কল্লায় আল্লাহ। আচ্ছা, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বললাম। আল হাই, আল্লাহ হচ্ছেন কি চিরঞ্জীব। আল্লাহ হচ্ছেন কি চিরঞ্জীব। আল হাই এর আলিফ লাম হচ্ছে, এটা কি বোঝায়? আপনার কি বলায়? সব কিছু বুঝায়। যেভাবে আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে কি সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহর আল যেভাবে সমস্ত বুঝায়, ঠিক আল হাই এখানে আল এটা কি বুঝায়? সব বুঝায়, সুমুল বুঝায়, আপনার কি সমস্ত বুঝায়। অর্থাৎ পূর্ণ হায়াত, পূর্ণ হায়াতের অধিকারী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিরঞ্জীব বাংলাকে যেটা বলে। পূর্ণ হায়াত কোনটা? যে হায়াতের পূর্বে কখনো অস্তিত্ব আপনার কি ছিল না, অনস্তিত্ব ছিল না, এবং যে হায়াতের পরে আবার কখনো কি হবে না, ধ্বংস হবে না। যেমন আমরা একসময় ছিলাম না, আমাদের হায়াতটা আগে কি আছে? অস্তিত্বহীনতা আছে না? কিন্তু আল্লাহর হায়াতের আগে কি অস্তিত্বহীনতা আছে? না। আমাদের হায়াতের পরে কিন্তু ধ্বংস আছে। যেমন আমরা মারা যাব, আমাদের ধ্বংস আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়াতের মাঝে কি কোনো ধ্বংস আছে? না, ধ্বংস নাই। আমাদের হায়াত, আমাদের যে মূল হায়াতের মাঝে কি আছে? কমতি আছে। আমরা কখনো অসুস্থ হয়ে যাই, আমরা কখনো কি হয়ে যায়? বার্ধক্য হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন চিরঞ্জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়াতে কখনো নাস্তি ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়াতে কখনো না ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়াতে কখনো অস্তিত্বহীনতা ছিল না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়াতে কখনো ধ্বংস আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়াত কি? পূর্ণ হায়াত। আল্লাহ হচ্ছেন হাই, আল্লাহ হচ্ছেন কি চিরঞ্জীব।
যে চিরঞ্জীবের শুরুতে কখনো তিনি শুরুতেও আছেন শেষও আছেন। হুয়াল আউয়ালু ওয়া হুয়াল আখির ওয়া হুয়াজ জাহির ওয়া হুয়াল বাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আনতাল আউয়ালু, হে আল্লাহ আপনি হচ্ছেন প্রথম। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আপনার পূর্বে কোনো কিছু নাই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আর আপনি শেষ, আপনার পরে কোনো কিছু নাই। আমাদেরও পূর্বে কোনো কিছু ছিল না, আমরাও একসময় কি হব, ধ্বংস হব। তবে আমাদের কি চিরস্থায়ী হায়াত আছে, ওটা অতীতকালীন না ভবিষ্যতে? ভবিষ্যতে। জান্নাতে গিয়ে আমরা কি হয়ে যাব, চিরকাল থাকব। যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেন খালিদিনা ফিহা, তারা জান্নাতে চিরকাল থাকবে, তাহলে আমরা বলতাম জান্নাত এবং জাহান্নামের জীবনও একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ কার হায়াত শেষ হয় না? আল্লাহর হায়াত শেষ হয় না। আর আল্লাহ ছাড়া যত কিছু আছে সবকিছুর হায়াত কি হয়, শেষ হয়। আল্লাহর হায়াতে কখনো কি ছিল না, অস্তিত্বহীনতা ছিল না। আর আল্লাহ ছাড়া সবকিছুর হায়াতে কি আছে, অস্তিত্বহীনতা আছে। যদি আল্লাহ না বলতেন যে জান্নাতে তারা চিরকাল থাকবে, তাহলে আমরা বলতাম জান্নাতে কি একসময় ধ্বংস হবে। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন জান্নাতে কি তারা চিরকাল থাকবে, এই জন্য আমরা বলে কি আমরা জান্নাতে কি থাকবো, চিরকাল থাকবো। এর হাইয়ুন ব্যাখ্যা শেষ করলাম। এরপরে কাইয়ুম, এরপরে কি কাইয়ুম। কাইয়ুম এটা ফাইউলের ওজনে। কাইয়ুম এটা কোন শব্দ? ফাইউল। ফাইউল মানে কি? কাইয়ুম মানে কি? কাইয়ুম মানে হচ্ছে যিনি নিজের অস্তিত্বে যিনি বিদ্যমান। কাইয়ুম মানে দুইটা গুণ যার মাঝে আছে। এক, তিনি নিজেও বিদ্যমান এবং অন্যকে কি করে রাখেন, বিদ্যমান রাখেন। কাইয়ুম মানে হচ্ছে যিনি অমুখাপেক্ষী, যিনি নিজেই অস্তিত্বশীল। আর কাইয়ুম মানে হচ্ছে যা আল্লাহ ছাড়া যত কিছু আছে সবকিছু তার নিজ অস্তিত্ব টিকে রাখছে, সে কার উপর নির্ভরশীল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল। অতএব কাইয়ুমের অর্থ কি দাঁড়ালো? কাইয়ুমের অর্থ দাঁড়ালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি নিজেই অস্তিত্ব বিদ্যমান এবং তিনি অন্যদেরকে কি দান করেন, অস্তিত্ব দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, সবাই কার প্রতি মুখাপেক্ষী? আল্লাহর প্রতি মুখাপেক্ষী। এখানে কাইয়ুমের মতো আলোচনা আমরা শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীকাল এর পরবর্তী অংশ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।